কাকা কেমন আছো? বাড়ির সবাই কেমন আছেন? তুমি কে ঠিক চিনলাম না তো। আমার নাম তুমি কি করে জানলে? কমল কাকা, আমায় চিনতে পারছো না? আমি সুখী, তোমার প্রতিবেশী। ও আচ্ছা, অনেকদিন দেখিনি তো তাই ঠিক চিনতে পারিনি। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। যা বাবা, আমি কথা বলছি আর কাকা হঠাৎ করে চলে গেলেন। এটা আবার কেমন ধরনের ব্যবহার? মনে হচ্ছে আমার দাদা দুঃখীর কারণে ঝামেলা হয়েছে, তাই এরকম করছে। এখন বাড়ির দিকে যাই। আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিস, আবার আমাকে গরম দেখাচ্ছিস? কেটে রেখে দেবো। গায়ে হাত দিয়ে একবার দেখ না, আমিও কি করতে পারি দেখিয়ে দেব। দেখবি একবার আমি কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, জানা আছে তোর মুরদ। আরে তোমরা থামো থামো, কি হয়েছে আমাকে খুলে বলো। এভাবে অশান্তি করছো কেন? আরে ভাই, তুমি এখান থেকে যাও তো। তুই আজকের পর থেকে আর আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাতায়াত করবি না। আমার বাড়ির সামনে রাস্তা মানে আমার রাস্তা, বুঝলে? থামো তোমরা, কি সব উল্টোপাল্টা কথা বলছো? তোমার বাড়ির সামনে দিয়ে রাস্তা গেছে বলি কি তোমার হয়ে যাবে নাকি? রাস্তা সবার, তোমার একার নয়। আরে ভাই, তুমি কে বলো তো? শুধু শুধু এসে আমাদের মাঝে নাক গলাচ্ছ। কে রে তুই? আমি শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরছি। আইন নিয়ে পড়াশোনা করেছি। রাস্তা তোমার বললে হবে? রাস্তাটা হলো সবই পুরো দেশের। দেখুন না, আমি দুইটি কলসি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়া এরকম করছে। বলছে আমার রাস্তা আগে পরিষ্কার কর। তোমরা আমার কথাটা শোনো, যে যার বাড়ি যাও আর ঝামেলা করো না। দেশের জিনিস সে নিজেদের বলে দাবি করা উচিত নয়, বুঝলে? কোথায় গেল আমার ভাইটা? আজকে তো তার ফেরবার কথা। আরে, তুমি অত চিন্তা করো না। মনে হচ্ছে ট্রেন দেরি করেছে, তাই জন্য এখনো আসেনি। হ্যাঁ, হতে পারে। আমার ভাই সুখী আইন নিয়ে পড়াশোনা শেষ করে ফেলেছে। এবার তাকে উকিল বললেই চলে। তুমি ঠিক বলেছ। ওগো, একটু বাইরের দিকে যাও না, দেখো না ছেলেটা এলো কিনা। যাচ্ছি। তুমি খাবার তৈরি করো, এক্ষুনি এলো বলে। আসেন উকিল সাহেব, আসেন আসেন। আপনাকে আমাদের গৃহে স্বাগতম। আরে দাদা, শুধু শুধু লজ্জা দিও না। লজ্জা কেন দেব? যেটা সত্য সেটাই তো বলবো। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়।